আজ হবে সাবুদানা মাখা রেসিপি। শুধু শিবরাত্রি স্পেশাল রেসিপি বললে ভুল হবে। যে কোনো উপোসের পরে খাবার রেসিপি এটা। উপোস ভাঙার পর খাবার হিসেবে ফল দিয়ে সাবু মাখা বেশ উপকারী। এটা রান্না তো নয়, এক প্রকারে একে প্রিপারেশন বলা যেতে পারে। সাবুদানা সাধারণত দুই ধরনের হয়, ছোট দানা আর বড় দানা। যে কোনো একটাকে দিয়েই করা যেতে পারে এটা। আমাদের বড় দানা সাবু নেওয়া হয়েছে 150 গ্রাম। আগে জল দিয়ে হালকা করে একে ধুয়ে নিতে হবে, তারপর জল ঢেলে 7-8 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিতে হবে। একটু শক্ত সাবুদানাগুলো জলে ভিজে থাকলে আকারে বড় তো হয়েই যায়, বেশ নরমও হয়ে যায়। সাবুদানার মধ্যে বেশ অনেকটাই শর্করা বা কার্বোহাইড্রেট থাকে, তাই জন্যই উপবাসের পর খেলে শরীরে অনেকটাই এনার্জি সরবরাহ করা সম্ভব। এই প্রিপারেশনটা বিভিন্ন ফল দিয়ে করতে হয়। কি ফল বা কতটা ফল সেটা কিন্তু নির্দিষ্ট কিছু নয়। যে ফল নিজেরা খেতে ভালোবাসেন সেই পছন্দের মতো ফল দিতে পারেন। আমাদের এখানে 5 রকমের ফল দিয়ে করা হচ্ছে, চাইলে কম বেশি সংখ্যায় দেওয়া যেতে পারে। আবার নির্জলা উপবাস করলে শসা, তরমুজের মতো ফলও কিন্তু ব্যবহার করতে পারেন। এই সব ফলে জলের পরিমাণ বেশি থাকে বলে শরীরে জলের ভারসাম্যতা বজায় রাখতে অনেকটাই সাহায্য করে। সারা রাত সাবু ভিজিয়ে রাখার পরে তার থেকে জল ফেলে দিয়ে আগে প্রস্তুত করতে হবে একটা মিশ্রণ। 2 কলা, 5 থেকে 6 চা চামচ কালো অংশ বাদ দেওয়া নারকেলের কোড়া শাঁস, খেজুরের গুড় স্বাদ মতো, ঝোলা বা পাটালি যে কোনো রকম হলেই হবে। পাটালি হলে হাতে করে যত্ন করে ভেঙে মিহি করে নিতে হবে। নরম পাকে 2 সন্দেশ লাগবে, আর 100 গ্রাম পরিমাণে টক দই। এখানে মেশানো সব উপকরণ মিষ্টতা বাড়ানোর জন্য দেওয়া। কে কেমন মিষ্টি খান সেই অনুযায়ী পরিমাণ বুঝে মেশাতে হবে। আবার অনেকে বেশি মিষ্টি খেতে পারেন না, সেক্ষেত্রে সামান্য 1 চিমটে লবণ মিশিয়ে দিলে স্বাদের ভারসাম্যটা বজায় থাকবে, খেতেও সমস্যা হবে না। এই সব কিছুকে একদম মিহি করে মেখে নিতে হবে হাত দিয়ে চটকে। কলা নিতে হবে অবশ্যই পাকা, লক্ষ্য রাখতে হবে এর মধ্যে যেন বীজ না থাকে। যদি বীজ থেকেও যায় তাহলে মাখার সময় আলাদা করে ফেলে দিতে হবে। নারকেলের শাঁস আলাদা করে তার থেকে পেছনের কালো অংশটা বাদ দিয়ে যত্ন করে আগে থেকে ব্যবস্থা রাখতে হবে কুচিয়ে। খেজুরের গুড় না দিয়ে শুধু চিনি দিয়েও একে তৈরি করা যেতে পারে, তবে গুড় দিলে প্রিপারেশনটার গন্ধটা আরও সুন্দর আসবে। চিনি দিলে দানা না দিয়ে পাউডার করে দিলে সহজে মিশে যাবে। দোকান থেকে সন্দেশ নরম পাকের নিতে হবে, যাতে হাত দিয়ে চটকে সহজে মেখে ফেলা যায়। চাইলে নারকেল কোড়া বাদ দিয়েও কিন্তু বাকি উপকরণ মিশিয়ে একে প্রস্তুত করা যেতে পারে। এদিকে সবকিছুকে ভালো করে মিহিভাবে মেখে নেওয়ার পরে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা সাবুদানার মধ্যে এই মিশ্রণকে ঢেলে মিশিয়ে নিতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, সাবুর সঙ্গে যখন মেশাতেই হবে তখন আলাদা করে এগুলোকে মাখার কি ছিল? আসলে সাবুদানাগুলো ভিজে নরম হয়েছে, কিন্তু মাখার সময় নরম সাবুদানাগুলোকে কিন্তু চটকে একদম মিহি করে ফেললে হবে না। সাবুগুলো দানা দানা থাকবে, ভিজিয়ে নরম হয়েছে, তাই খাওয়ার সময় কিন্তু অসুবিধা হবে না। সুতরাং আমাদের যেটা করতে হবে সেটা হলো আগে কলা, দই, নারকেল, মিষ্টি, গুড় দিয়ে বানানো মিশ্রণটাকে এতে ঢেলে শুধু মিশিয়ে ফেলা, চটকে মাখতে হবে না কিন্তু। এই সাথে আরও একটা উপকরণ মেশাতে হবে, সেটা হচ্ছে দুধ। একেবারে টাইট হবে না এই মিশ্রণটা, তাই দুধ মিশিয়ে মিশ্রণটাকে হালকা থপথপে করে নিতে হবে। সামান্য 1 থেকে 1.5 কাপ মতো দুধ ঢেলে মিশিয়ে নিতে হবে। তবে হ্যাঁ, কাঁচা দুধ মেশানোর দরকার নেই। দুধটাকে ফুটিয়ে হালকা ঠান্ডা করে হাত দিয়ে কাজ করার মতো উপযুক্ত হলে এতে মিশিয়ে মাখতে হবে। এবার বলি, এই সাবু মাখাটাকে 2 ভাবে প্রস্তুত করে দেখানো হচ্ছে। টাটকা ফল কুচি করে এই মিশ্রণে মিশিয়ে, আর দ্বিতীয়ত হচ্ছে ড্রাই ফ্রুটকে কুচি করে মিশিয়ে। ড্রাই ফ্রুট আর টাটকা ফল দুইয়ের মধ্যেই প্রচুর পরিমাণে শর্করা আর বা কার্বোহাইড্রেট থাকে, যা শরীরে শক্তির যোগান দেয়। আবার ড্রাই ফ্রুটে শর্করার পাশাপাশি প্রোটিনও থাকে যথেষ্ট পরিমাণে। অনেকে আবার ফল খেতে অপছন্দও করেন, তাই ক্ষেত্রে ড্রাই ফ্রুট দিয়েও কিন্তু মিশ্রণটা বানিয়ে পরিবেশন করা যেতে পারে। ফুড ভ্যালু 2 ক্ষেত্রেই প্রায় সমান। প্রথমে ফল দিয়ে বানানো হচ্ছে। 5 রকম ফল নেওয়া হয়েছে আমাদের এক্ষেত্রে। শসা, আপেল, শাঁকালু, আঙুর আর বেদানা নেওয়া হয়েছে। সবকটা ফলকেই ছোট ছোট করে কুচি করে নেওয়া হয়েছে। সাধারণত এই মিশ্রণ এর সাথে ফলগুলোকে মিশিয়ে খাওয়া হয়। আমাদের এখানে যে পরিমাণে ফল কুচি করে নেওয়া হয়েছে তার অর্ধেকটা এই সাবুর মিশ্রণে দিয়ে মেখে মিশিয়ে নেওয়া হয়েছে, আর বাকি অর্ধেকটা উপরে ছড়িয়ে ডেকোরেট করে পরিবেশন করা হবে। এই রেসিপিটা শুধুমাত্র যে শিবরাত্রিতে খাওয়া যেতে পারে তা কিন্তু নয়, যে কোনো উপবাসের দিন উপবাস ভাঙার পরে খাওয়া যেতে পারে।
এমনকি অত্যন্ত হাই ফুড ভ্যালু বিশিষ্ট খাবার বলে একে কিন্তু রোগী মানুষের জন্য ছোট মিল হিসেবেও পরিবেশন করা যেতে পারে। এবার নেক্সট বানাতে হবে দ্বিতীয় পদ্ধতিতে। যে ড্রাই ফ্রুটগুলো নেওয়া হয়েছে সেগুলো হলো আমসত্ত্ব, কাজু বাদাম, কিশমিশ, খেজুর, চেরি। কাজু কিশমিশকে আলাদা কিছু করার দরকার নেই, খুব বেশি হলে কাজু বাদামগুলোকে অর্ধেক করে দেওয়া যেতে পারে। খেজুরের থেকে বীজটা অবশ্যই বার করে ফেলে দিতে হবে, তারপর ছোট ছোট কুচি করে দিলে ভালো হয়। সমস্ত খাবারে ছড়িয়ে দিলে প্রতি গালে পড়লে ভালো লাগবে। চেরিকেও ছোট ছোট টুকরো করে দিতে হবে, পরিবেশন করবার সময় সব শেষে উপরে ছড়িয়ে দিলে দেখতেও ভালো লাগবে। আর পড়ে রইল আমসত্ত্ব, এগুলোকে কিউব আকারে কেটে নিয়ে আগে থেকে ব্যবস্থা রাখতে হবে। ড্রাই ফ্রুট হিসেবে কিন্তু আমন্ড বা পেস্তা বাদামকেও এখানে ব্যবহার করা যেতে পারে। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সাবুদানা মাখা রেসিপি।